বন্ধুরা, আজকে আমি চিকেন কষা বানাচ্ছি। তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর সর্ষের তেল ওর মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যাগনেট করে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এবারে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর 6-7টা গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বাদামি কালার করে ভেজে নিলাম। এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা গলে এলেই এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায়। এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। তেল ছাড়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার তেল ছেড়ে এসেছে, এবার ম্যাগনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানোর পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পর 1 চামচ টমেটো কেচাপ দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করে সেই রকমভাবে দেবে। আমার মেয়ে খাবে বলে অল্প ঝাল দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে সেদ্ধ হতে দেবো। ঢাকা করে দেবো। মাংস থেকে জলটা বেরিয়েছে, এবার এই জলটাকে শুকিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কষা। আমার রেডি হয়ে গেল চিকেন কষা। কেমন হয়েছে দেখতে বন্ধুরা? তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।